আসসালামু আলাইকুম বন্ধুরা, টিউব ভিডিও চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে অ্যানাদার কিউএনএ সেশন। অনেকগুলো প্রশ্ন আপনাদের জমে গেছে, আপনারা অনেকেই অভিযোগ করছেন যে আপনাদের উত্তর দিই না। তো আজকে মোটামুটি সবারই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আর এখন থেকে বেসিক্যালি আমি ট্রাই করব প্রত্যেক সপ্তাহে একটা থেকে দুইটা কিউএনএ সেশন করে আপনাদের সকল প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য। এটা নির্দিষ্ট কোনো ডেট ফিক্সড করব বা নির্দিষ্ট কোনো ডে ফিক্সড করব, কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের কোন দিন হলে বেটার হয় এই কিউএনএ সেশনটা। চলে যাব সরাসরি প্রশ্নে। আমাদেরকে প্রশ্ন করেছেন প্রথমেই গ্লোবাল ইনফো বাংলা। উনি বলেছেন, ভাই আমি ইন্ডিয়া থেকে অনেক প্রশ্ন করেছে উনি, কিন্তু উত্তর পান না, এই জন্য রাগ করে আছেন। আচ্ছা, উনি বলেছেন ওনার কোনো ভিডিওতেই অ্যাজ রেজিস্টার্ড দেওয়া নেই, তারপরেও রেজিস্টার্ড মোড অন করা থাকলে কোনো ভিডিও প্লে হয় না, এটার সমাধান কি? আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি তখন মনিটাইজেশনের জন্য বা আর্নিং এর জন্য আমরা কিন্তু কেউই ভিডিওগুলো অ্যাজ রেজিস্টার্ড করে পাবলিশ করি না। কেননা অ্যাজ রেজিস্টার্ড যদি আমরা কোনো ভিডিও পাবলিশ করি তাহলে কিন্তু সেটা থেকে ইনকাম হবে না বা সেই ভিডিওটা মনিটাইজ হবে না। সো আমাদের কোনো ভিডিওতে যদি কোনো সমস্যা দেখে বা অ্যাডার কন্টেন্ট দেখে ইউটিউব, সেটা কিন্তু অ্যাজ রেজিস্টার্ড করে দেয়, ইউটিউব থেকে এটা করে দেওয়া হয়, যার কারণে রেজিস্টার্ড মোড অন করার ফলেও কিন্তু আপনার ওই ভিডিওটা ইউটিউবে দেখতে পারবেন না। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন করেছেন এমডি রাবি, ভাইয়া একটি ব্যাংক অ্যাকাউন্টে দুইটি ইউটিউব চ্যানেল যুক্ত করা যাবে কিনা, উনি এটা জানতে এসেছেন। তো আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলি, আমার দুইটা ইউটিউব চ্যানেল, আমি দুইটা ব্যাংক আমার দুইটা গুগল অ্যাডসেন্স, আমি দুইটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছি আলাদা আলাদাভাবে। সো আপনার যদি দুইটা গুগল অ্যাডসেন্স থাকে তাহলে আপনার প্রতি সাজেশন থাকবে যে বাংলাদেশে অনেক অনলাইন সাপোর্ট ব্যাংক রয়েছে, ডাচ বাংলা রয়েছে, ইসলামী ব্যাংক রয়েছে, সিটি ব্যাংক রয়েছে, তারপর ব্র্যাক ব্যাংক রয়েছে, এগুলো আপনি চাইলে কিন্তু ইউজ করতে পারেন। তো আপনার যদি এক নামে যদি দুইটা গুগল অ্যাডসেন্স থাকে বা একই নামে দুইটা ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি ভিন্ন ভিন্ন ব্যাংক থেকে দুইটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন করেছেন হাসান মাহমুদ 420। উনি বলেছেন, ভাইয়া আমি কি জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল, মানে যে জিমেল দিয়ে উনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন ওই জিমেল দিয়ে গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করতে পারবে কিনা? 100% পারবেন, তবে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেলে গুগল অ্যাডসেন্সের উপরে একটা আমরা বলি যে কলঙ্ক পড়ে যায়। সো আপনার যদি একটা ফ্রেশ জিমেল দিয়ে যদি গুগল অ্যাডসেন্সটা ক্রিয়েট করেন সেক্ষেত্রে আশা করি যে পরবর্তীতে কোনো সমস্যা হবে না। আপনার চ্যানেল সাসপেন্ড হলেও জিমেলটা থেকে গেলো বা অ্যাডসেন্সটা থেকে গেলো একদম ক্রিস্টাল ক্লিয়ার। তো আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে যাবো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন করেছেন এমডি বাপ্পি, না দি বাপ্পি। উনি বলেছেন, ইউটিউব চ্যানেলে যে ইমেল দিয়ে খুলছে সেই ইমেল দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা আছে কি না? ওনার প্রশ্ন। না, এমন কোনো বাধ্যবাধকতা নেই, একটু আগে আমি যেটা বলছিলাম। তবে খোলা মানে একই জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল এবং গুগল অ্যাডসেন্স না খোলার জন্য আমরা রিকমেন্ডেড করি। কোনো বাধ্যবাধকতা নেই, আপনি চাইলে খুলতে পারেন, না চাইলে দরকার নেই। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে যাবো পরবর্তী প্রশ্ন করেছেন মাস্টার ছোটন। উনি বলেছেন, আমার প্রত্যেকটা ভিডিও উনি মন দিয়ে দেখে, ধন্যবাদ ভাইয়া, কারণ আমার কথা শুনতে চায় উনি। আচ্ছা, ধন্যবাদ। তারপরে যাই হোক, বেশি বলে আপনাকে ছোট করতে চাই না, আমি আপনার কাছ থেকে জানতে চাই একটি মোবাইলে দুইটি ইউটিউব অ্যাকাউন্ট চালানো যাবে কিনা, আর চালালে মনিটাইজ পেতে দেরি হবে কিনা? না, আমি পার্সোনালি একটা কম্পিউটারে 4টা ইউটিউব চ্যানেল চালাচ্ছি, পিছনে যেটা দেখা যাচ্ছে। এই মোবাইলে দুইটা লগ ইন করা আছে, টিউবার বিপু, বিপু অফিসিয়াল, দুইটাই লগ ইন করা আছে, কোনো সমস্যা হবে না। মনিটাইজেশনের জন্য আপনি কোন ডিভাইস থেকে চালাচ্ছেন বা কয়টা ডিভাইস থেকে চালাচ্ছেন এটা কোনো ফ্যাক্ট না, আপনার কন্টেন্ট মেইন ফ্যাক্ট। আপনার ভালো কন্টেন্ট আপলোড করলে দ্রুত মনিটাইজ পাবেন, আর একদম অ্যাভারেজ লেভেলের কন্টেন্ট আপলোড করলে ইউটিউব পরবর্তীতে রিভিউ করে আপনাকে মনিটাইজ দিতে পারেন, নাও দিতে পারে। সো কন্টেন্টের দিকে ফোকাস করেন, ডিভাইসে কোথায় কোনটা লগ ইন করা হলো না হলে এটার দিকে ফোকাস করার কোনো দরকার নেই আমি মনে করি। চলে যাবো পরবর্তী প্রশ্নে। R75 টিভি উনি প্রশ্ন করেছেন, আশা করি রিপ্লাই দিবেন। আচ্ছা, নেক্সট কিউএনএতে এই তো দিয়ে দিলাম। উনি ওনার সাবস্ক্রাইবার 8000K, মানে 8000 প্লাস, এবং ভিডিওতে অনেক ভিউ হতো, মনিটাইজেশনে অ্যাপ্লাই করেছিলাম, অ্যাপ্রুভ হয়নি, সেকেন্ড অ্যাপ্লাই পেন্ডিং এ আছে 2 মান্থ, বাট ভিউ হচ্ছে না, ভিডিওতে ভিউ হচ্ছে না, ভিডিও আপলোড দিচ্ছি, এখন কি নেক্সট ভিডিওতে ভিউজ বাড়বে কি? মানে উনি এখন কি করতে পারে ভিউজ বাড়ানোর জন্য? আপনার যেহেতু সাবস্ক্রাইবার আছে মোটামুটি 8000-এর মতো, বা আমি মনে করি যে আপনার ওয়াচ টাইমও হয়ে গেছে, আপনি মনিটাইজেশন সেকেন্ড টাইমও রিভিউ দিয়েছেন, এখনো রিভিউ রয়েছে। আমি আপনাকে একটু পার্সোনালি একটু সাজেশন দিতে চাই, সেটা হচ্ছে যে আপনি যেহেতু সেকেন্ড টাইম রিভিউ দিয়েছেন, ফার্স্ট টাইম আপনার ইগনোর করেছে ইউটিউব বা মনিটাইজেশন অ্যাপ্রুভ করেনি, সেহেতু সেকেন্ড টাইম রিভিউ দেওয়ার আগে আপনার নিজে থেকে একটু চ্যানেলটা পুরোটা আপনি নিজে রিভিউ করতেন, যে কোনো কপিরাইট কন্টেন্ট আছে কিনা, কমেন্টের বিরুদ্ধে কোনো কন্টেন্ট আছে কিনা, এগুলো কিন্তু নিজে থেকে পর্যবেক্ষণ করে যদি সেকেন্ড টাইম রিভিউ দিতেন, আমার মনে হয় না যে আপনার এত সময় লাগবে মনিটাইজেশন পাওয়ার জন্য। আর যেহেতু ভিউ কমে গেছে, আপনি মেবি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলেন কোনো সময়, অথবা আপনার কন্টেন্টের চেঞ্জ এনেছিলেন, যার কারণে হয়তোবা আপনার আগের যে ভিডিও অডিয়েন্সগুলো রয়েছিল তারা হয়তোবা যেই ধরনের ভিডিও দেখতে চায় বা দেখছিল আপনি সেই ধরনের ভিডিও দিচ্ছেন না, এজন্য ভিউ কমে যেতে পারে। আবারও এইটাও কারণ হতে পারে যে আপনি ভিডিও রেগুলার দিচ্ছেন না। সো যদি আপনি যে কন্টেন্টই আপলোড দেন, এখন আমি জাস্ট একটা কথাই বলবো, রেগুলার আপলোড দেন, এখন উইকলি দেন, ডেইলি দেন বা আওয়ারলি দেন, যেটাই দেন, বা মান্থলি দেন, আপনি রেগুলার আপলোড দেন, এটাই আপনার প্রতি সাজেশন থাকবে। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। তারপরে আমাদেরকে প্রশ্ন করেছে বাতাস টেক বাংলা। উনি বলছেন, ভাইয়া আমার প্রশ্ন আছে, আশা করি উত্তর দিবেন। এই তো উত্তর দিয়ে দিচ্ছি। ভাইয়া আমি আমার একটা চ্যানেলে
অন্য চ্যানেলে ভিডিও ছাড়ে কিন্তু কপিরাইট আসে না, তাহলে কি মনিটাইজেশন পাবো? আচ্ছা, উনি একটা চ্যানেলে একবার ভিডিও আপলোড করেছে, ওই ভিডিও উনি আবার ওনার আরেকটা চ্যানেলে আপলোড করছে কিন্তু কপিরাইট ধরছে না। বেসিক্যালি এগুলো এখন না ধরলেও কোনো না কোনো সময় ধরবেই, কারণ আপনি রিআপলোড নামে একটা রুলস আসছিল, কিন্তু যারা আমাকে ফলো করেন বা আমার ভিডিওগুলো ফলো করেন তারা অবশ্যই এই বিষয় সম্পর্কে জানেন। তো এই যে রিআপলোড কন্টেন্ট, এর কারণে কিন্তু আপনার দুইটা চ্যানেল সাসপেন্ড হয়ে যেতে পারে বা দুইটা চ্যানেলে মনিটাইজেশন ডিসেবল হয়ে যেতে পারে, বা মনিটাইজেশনের জন্য অ্যাপিল করার পর একটা চ্যানেলও অ্যাপ্রুভ না হতে পারে। তো আপনি যেই ভিডিও বানান একটা চ্যানেলে আপলোড করেন, দুইটা চ্যানেলে আপলোড করার কোনো দরকার নেই। যদি এরকম কোনো বেনিফিট আসতো তাহলে আমরা বসে থাকতাম না, আমরাও আপলোড করে যেতাম। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন করেছেন মাইজন, ব্লগ থেকে কিভাবে ইনকাম করা যায় এটা নিয়ে একটি ভিডিও বানান। আমি বেসিক্যালি ব্লগ সম্পর্কে আপনাকে মোটামুটি আইডিয়া দিয়েছিলাম। আমি বলেছিলাম যে আপনাদের সারা পেলে ব্লগের ইনকাম, আর্টিকেল রাইট, অনেকেই আছে ক্যামেরার সামনে এসে কথা বলতে পারে না বা ভিডিও সেইভাবে তৈরি করতে পারে না, তাদের জন্য সোজা ওয়ে হচ্ছে আর্টিকেল রাইটিং করে ইনকাম করা ব্লগ থেকে, নিজের ব্লগ, গুগল অ্যাডসেন্স। তো এটা থেকে আসলে আমি তেমন কোনো সাড়া পাইনি, মানে কয়েকজন, হাতে গোনা কয়েকজন বলছিলেন ভাই ভিডিও বানান, আর বাকি সবাই ইউটিউবের প্রতি ইন্টারেস্টেড, যার কারণে আমি ওটার দিকে তেমনটা যাচ্ছি না। তারপর আপনাদের ইন্টারেস্টের উপরে ডিপেন্ড করে, বিকজ এই চ্যানেলটা আপনাদের সবার মতামতের উপর ভিত্তি করে কিন্তু ব্লগের ভিডিওটা আসবে। কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কারা কারা ব্লগ নিয়ে ভিডিও চান। পরবর্তী প্রশ্নে চলে যাবো। রাজ লিমিটেড, ভাই 1K সাবস্ক্রাইবার আর 4K ওয়াচ টাইম হলে কি মনিটাইজেশন দিয়ে দিবে? যদি কোনো কপিরাইট না থাকে প্লিজ অ্যান্সার দিবেন। না, আপনাকে ইউটিউব থেকে নিজে থেকে দিবে না, আপনাকে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করে নিতে হবে। এই নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও আছে, চ্যানেলটা ঘাটলেই দেখতে পারবেন মনিটাইজেশন সম্পর্কে যে ভিডিওগুলো রয়েছে। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। এখন নেক্সট প্রশ্ন করেছেন এমডি ইমরান হোসেন, অনেক বড় প্রশ্ন করেছেন। উনি বলেছেন, উনি অনেকবার প্রশ্ন করেছেন বাট ধৈর্য হয়নি, আবার প্রশ্ন করেছেন। প্রশ্ন, আমার এনআইডি কার্ড নেই, এখন আমি আমার বাবার এনআইডি কার্ড দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তাহলে পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা? না, কোনো সমস্যা নেই, আপনি যদি সব রেগুলার ইনফরমেশন দেন। তারপরে হচ্ছে যখন আমার নিজের আইডি কার্ড হবে নতুন অ্যাডসেন্স ক্রিয়েট করে ব্যবহার করতে পারবো কিনা? জি পারবেন। বাবার এনআইডি কার্ডের সঙ্গে অ্যাডসেন্স দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করলে পরবর্তীতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করতে পারবো কিনা? জি, ব্যাঙ্ক অ্যাকাউন্টও পরিবর্তন করতে পারবেন। আবার বাবার এনআইডি কার্ডে যদি মনিটাইজেশন অন করেন বা অ্যাডসেন্স খুলে মনিটাইজেশন অন করেন, ওই চ্যানেলটা আবার আপনার এনআইডি কার্ডও কনভার্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ব্যাঙ্ক অ্যাকাউন্টও আপনি পরবর্তীতে চাইলেই চেঞ্জ করতে পারবেন। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন করেছেন, বাবার নামে অ্যাডসেন্স ক্রিয়েট করলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি সেই নামেই খুলতে হবে না অন্য নামে খুলতে হবে? না, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই নামেই খুলতে হবে। অন্য নামে কোনো প্রবলেম যদিও এখন করে না, কিন্তু আগে করতে। এখন আমি সাজেস্ট করবো যে আমরা যখন খুলতাম তখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অ্যাডসেন্স সেম নামে খুলতাম। তো আপনাদের জন্য সাজেস্ট থাকবে যে সেম নামে সবকিছু খুলে। আশা করি আপনাদের উত্তর পেয়ে গেছেন। আমার কাছে নোট করা আজকের মতো এই কয়টাই প্রশ্ন ছিল। তো অনেকে জানে যে প্রশ্নের উত্তর পাননি, অনেকেই মন খারাপ করে ফেলছে। আমি চেষ্টা করবো পরবর্তী কিউএনএ সেশনে আপনাদের সবার উত্তরগুলো ইন ডিটেলসে দেওয়ার জন্য, বিকজ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, অনেকে আছে বোরিং হন ভিডিও দেখতে দেখতে। তো যাদের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়নি তারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আপনার কি সম্পর্কে উত্তর চাই বা আপনাদের কি সম্পর্কে জানার আছে, সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানান। আমরা পরবর্তীতে চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। তো আশা করি সবাই সবার উত্তর। তো আজকে এ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই এতক্ষণ যারা কষ্ট করে দেখেছেন একটি লাইক দিবেন, কমেন্টে জানাতে ভুলবেন আপনার কোনো মূল্যবান মতামত। পরবর্তী কিউএনএ সেশনে যদি আপনার প্রশ্নের উত্তর পেতে চান অবশ্যই কমেন্টে কমেন্ট করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।